আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনার মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো অ্যালার্জির সমস্যার সমাধান। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে, আমাদের শরীরে কিছু চাকা চাকা কিছু বর্ণ হয়, একে আমরা অ্যালার্জি কিংবা আমবাত বলে থাকি। ইয়া হওয়ার কারণ হলো আমাদের মানবদেহে যদি পরিপাকতন্ত্রে যদি কোনো ত্রুটি থাকে কিংবা আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে, এর ফলেও আমাদের মাঝে অ্যালার্জি রোগটি দেখা দিতে পারে। আবার অনেক সময় বিভিন্ন খাদ্য থেকেও আমাদের মাঝে অ্যালার্জি রোগটি দেখা দিতে পারে। যেমন যদি আমরা পুঁটি মাছ, চিংড়ি মাছ, গরুর গোশত ইত্যাদি খাই, এর ফলেও আমাদের মাঝে অ্যালার্জি রোগটি দেখা দিতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে দেখা দিলে যে লক্ষণগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটির মাঝে যদি চাকা চাকা কিছু অ্যালার্জি বর্ণ ধারণ করে এবং প্রচুর চুলকায় জ্বলে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো আর্সেনিক অ্যালবাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির মাঝে যদি প্রচুর পরিমাণে যদি অ্যালার্জি হয় এবং প্রচুর চুলকায় এবং জ্বলে এবং অ্যালার্জিটি দেখতে অনেক সময় গোলাপি রঙের ধারণ করে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো অ্যাপেসমেলো 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের দেশে যদি প্রচুর গরম পড়ে এবং এর ফলে যদি শরীরে ঘামাচি জানার মতো নেই, যদি কিছু চাকা চাকা বর্ণ হয় এবং প্রচুর চুলকায়, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো হাইগোফিলা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া আমাদের বায়োকেমিক বড়ি, ফার্মপাওয়ার 6 4টি করে চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে অনেক অংশে আমাদের অ্যালার্জি আস্তে আস্তে কমতে থাকবে। এবং পথ্য হিসেবে যা গ্রহণ করব তা হলো অ্যালার্জি জাতীয় খাবার, যেমন গরুর গোশত, পুঁটি মাছ, চিংড়ি মাছ ইত্যাদি খাবার পরিহার করব। এতে করে আমাদের মাঝে অ্যালার্জির যে সমস্যাটা সেটা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।